আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আপনাকে হ্যান্ডি প্রোগ্রামারে। আজকে যেহেতু আমাদের সাবকোর্সের ফার্স্ট ভিডিও, সেই ক্ষেত্রে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিগিনার টু ফুল স্ট্যাক জাভা স্ক্রিপ্ট ফর রিমোট জব। তাই আজকের এই ভিডিওতে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এর বেসিক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে আমরা দেখব ওয়েব পেজ, ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কী, অ্যান্ড আমরা আরও দেখব টাইপ অফ ওয়েব ডেভেলপার কত প্রকার রয়েছে, এবং আরও দেখব ওয়েব ডেভেলপার হয়ে আমরা কত দিক থেকে ইনকাম করতে পারবো, মানে টাইপ অফ ক্যারিয়ার্স। অ্যান্ড দেন আমরা দেখব হোয়াট টাইপ অফ টুলস নিড অ্যাজ এ ডেভেলপার, মানে বেসিক্যালি মানে একদম বিগিনার হিসেবে আমাদের কোন কোন টুলসগুলো আমাদের প্রয়োজন অ্যাজ এ ওয়েব ডেভেলপার হওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো যে ওয়েব পেজ, ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কী। সো ওয়েব পেজ হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আপনি অনেকগুলো কন্টেন্ট অ্যান্ড ভিডিও অথবা আপনি কোনো ইমেজ আপনি দেখতে পারবেন। আপনি এখন যে স্ক্রিনে যে ভিডিওটি অথবা যে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটি ওয়েব পেজ, যেখানে কিনা অনেক টেক্সট রয়েছে, অনেক পিকচার রয়েছে, আবার কোনো একটা সময় আপনার ভিডিও দেখতে পারবেন। সো এখন আমরা দেখব যে ওয়েবসাইট কি। তো ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজ এর সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সো আমরা যখন একটা বিল্ডিং তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ইট। একটা একটা ইট আমাদের কিন্তু প্রয়োজন পড়ে। যখন অনেকগুলো ইটগুলোকে একদম স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা রাখি, তখন কিন্তু সেটা কিন্তু একটা বিল্ডিংয়ে কিন্তু রূপান্তরিত হয়। তো ওয়েবসাইটটাই হচ্ছে এরকম, যখন ওয়েব পেজগুলোকে স্ট্রাকচার অনুযায়ী যখন রাখা হয় তখন কিন্তু সেটা কিন্তু ওয়েবসাইটে রূপান্তরিত হয়। আমরা কিন্তু সামহাও কোনো না কোনোভাবে কিন্তু আমরা ওয়েবসাইটের নাম কিন্তু শুনেছি। এই যে আমরা কিন্তু করোনার জন্য টিকা দিতে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের অবশ্যই আমাদের কিন্তু সুরক্ষা.com গিয়েই কিন্তু আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমরা একটা স্লিপ পেয়েছি। তো এই যে সুরক্ষা.com, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। সো আরও রয়েছে, যখন কোনো একটা বোর্ড পরীক্ষার যখন রেজাল্ট দেওয়া হয় তখন কিন্তু আমরা সামহাও কোনো না কোনোভাবে শুনেছি যে ওয়েব পেজ মানে ওয়েবসাইট সার্ভারটা একটু লোডিং হচ্ছে, সার্ভারের সমস্যা হচ্ছে। এই যে ওয়েবসাইট মানে ওয়েব পেজগুলো বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো, এইগুলাই এখন আমরা তৈরি করতে যাব। সো এখন আমরা দেখি যে ওয়েব অ্যাপ্লিকেশন আসলে মূলত কি। তো ওয়েব অ্যাপ্লিকেশন এটা হচ্ছে একটা সফটওয়্যার। সো এই সফটওয়্যারটাকে যদি আপনাকে অ্যাক্সেস করতে হয় বা আপনি যদি ইউজ করতে চান ওয়েব অ্যাপ্লিকেশনকে, সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারনেট এবং একটা ব্রাউজার প্রয়োজন পড়বে। সো ব্রাউজার কি? ব্রাউজার এটাও একটা একটা অ্যাপ্লিকেশন। সো আপনি ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে আপনি যে কাজগুলো করতে পারবেন, আপনি কোনো একটা ভিডিও দেখতে পারবেন, সেই ভিডিওতে আপনি লাইক এবং কমেন্টও করতে পারবেন, এবং সেখানে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটগুলোকেও আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশনের সবথেকে বড় উদাহরণ হচ্ছে ফেসবুক.com, ইউটিউব, গুগল অ্যাপস অথবা টুইটার, ইনস্টাগ্রাম, এইসব হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওয়েব পেজ, ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন মূলত কি। এখন চলুন দেখি যে পৃথিবীর মধ্যে মূলত ওয়েব ডেভেলপার কত প্রকার রয়েছে। আসলে মূলত ওয়েব ডেভেলপার ৩ প্রকার রয়েছে। এক হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপারকে আবার অন্য নামে বলা হয়, তা হচ্ছে ওয়েব ডিজাইনার। সো তাদের কাজ কি? আমরা এখন যে ওয়েবসাইটে দেখতে আছি, এটা শুধু আমরা ইউজার ইন্টারফেস দেখতে আছি অথবা ইউআই দেখতে আছি। এই যে ওয়েবসাইটটি যারা তৈরি করেছে, মানে টেক্সটগুলো যারা নিয়ে এসেছে, টেক্সটগুলো যারা বসিয়েছে ওয়েবসাইটের মধ্যে, এবং এইগুলোকে যারা সুন্দর করেছে, মানে একদম সামনে থেকে আমরা যে বিষয়টা দেখতে পাই ওয়েবসাইটের, এইটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। বিষয়টা হচ্ছে এইরকম, আমরা যখন কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টে বা ভালো নামি দামি একটা রেস্টুরেন্টে যখন যাই, তখন কিন্তু সেখানে কিন্তু যখন আমরা কোনো একটা কিছু অর্ডার করি, সেই অর্ডার কিন্তু জিনিসটা কিন্তু তৈরি করা হয়। তৈরি করা হওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ওয়েটার কিন্তু আমাদের সামনে নিয়ে আসে। সো এই যে ওয়েটার কিন্তু আমাদের সামনে যে খাবারটা নিয়ে আসে, সে হচ্ছে ফ্রন্টে কাজ করতে আছে। সো আমরা ফ্রন্টের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এখানে বলতে পারি ওয়েটার হচ্ছে এখানে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার, সে শুধু আমাদেরকে খাবারগুলো সার্ভ করতে আছে। অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে
প্রথম প্রকার যারা কিনা ওয়েবসাইটের ডিজাইন করে, ইউজার ইন্টারফেসগুলো তৈরি করে, যা কিনা এখন আপনি এই ভিডিওর স্ক্রিনে এখন দেখতে আছেন, এইগুলোকে যারা তৈরি করে, ওয়েবসাইটগুলোকে যারা তৈরি করে একদম সামনে থেকে আমরা যেটা দেখতে পাই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে, এইটাই হচ্ছে ফ্রন্ট ইন্ড। আর এই ফ্রন্ট ইন্ড যারা তৈরি করে তাদেরকে ফ্রন্ট ইন্ড ডেভেলপার তাদেরকে বলা হয়। সো ফ্রন্ট ইন্ড ডেভেলপার হওয়ার জন্য আপনাকে বেসিক্যালি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট আপনার জানা প্রয়োজন। তো আমরা ফার্স্ট দেখলাম ফ্রন্ট ইন্ড ডেভেলপার, এটা হচ্ছে প্রথম প্রকার, এবং দ্বিতীয় প্রকার হচ্ছে ব্যাক ইন্ড ডেভেলপার। ব্যাক ইন্ড ডেভেলপারের কাজ হচ্ছে সে মূলত লজিক নিয়ে কাজ করে, একটি ওয়েবসাইটের লজিক্যাল বিষয় নিয়ে কাজ করে। সো আমরা এটাকে ধরতে পারি এরকম, আমরা তো একটু আগে দেখেছি যে বড় কোনো রেস্টুরেন্টে গেলে তো ফ্রন্ট ইন্ডে কাজ করে যারা ওয়েটার রয়েছে, তারা আমাদের খাবারগুলো সার্ভ করে এনে দেয়। বাট যারা পিছনে বসে বা যারা একদম কিচেন রুমে বসে আমাদের জন্য খাবারগুলো তৈরি করে, তারা কিন্তু বাবুর্চি, তারা কিভাবে কি খাবার তৈরি করতে আছে বা না করতে আছে এইসব বিষয় কিন্তু আমরা জানি না। সো যখন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যখন যাই, তখন কিন্তু ধরি যে আমরা ফেসবুকে কিন্তু আমরা কিন্তু অনেক অনেক পোস্ট করেছি। সো এখানে যারা ভিডিওগুলো দেখতে আছেন, আমি মনে করি তারা অবশ্যই ফেসবুক চালান। সো আমরা কিন্তু পোস্ট করতে পারি যে আমরা এভাবে লিখতে আছে, বাট এই পোস্টটা কিভাবে হচ্ছে, এটার ব্যাকে কিভাবে কাজ করতে আছে, এটা লজিকটা কিভাবে, এটা কিন্তু আমরা জানি না। সো এই ব্যাক ইন্ডের কাজটা করে মূলত ব্যাক ইন্ড ডেভেলপাররা। আমরা ব্যাক ইন্ড ডেভেলপারকে ধরতে পারি বাবুর্চি, মানে আমরা খাবার অর্ডার করছি, ওয়েটার আমাদের খাবারের অর্ডারগুলো নিয়ে গিয়েছে, বাবুর্চির কাছে বলছে যে আমাদের এই খাবারগুলো প্রয়োজন, বাবুর্চি সেইগুলো কিভাবে রান্না করলো না করলো এটা আমরা জানি না, বাট সে রান্না করে সামহাউ কোনোভাবে সে ওয়েটারের কাছে দিল, দেন ওয়েটার আমাদের কাছে এনে এনে নিয়ে আসলো, ঠিক আছে। সো এখানে ফ্রন্ট ইন্ড হচ্ছে ওয়েটার অ্যান্ড ব্যাক ইন্ড হচ্ছে আমাদের বাবুর্চি। সো কোনো না কোনোভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যারা সামনে কাজ করে ওয়েবসাইটের, আমরা ফ্রন্টে ওয়েবসাইটের যে সব বিষয়গুলো দেখি এটা কাজ করে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর যারা ব্যাক এ কাজ করে, লজিক নিয়ে কাজ করে, তারা হচ্ছে ব্যাক ইন ডেভেলপার। সো ব্যাক ইন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা প্রয়োজন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক বিষয়গুলো সহ আরও অনেক অনেক বিষয়গুলো আপনার জানা প্রয়োজন। পাইথন শেখা, আপনি ব্যাক ইন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন, যেরকম জাভাস্ক্রিপ্টের নোড.জেএস রান টাইম আপনি এটা শিখতে পারেন, অথবা আপনি পাইথন শিখতে পারেন। মানে ব্যাক ইন্ড ডেভেলপমেন্টের জন্য যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রযোজ্য শেখা, সেগুলো আপনি শিখতে পারেন। তৃতীয় প্রকার হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে এরকম যারা ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড উভয় নিয়ে কাজ করে, তারা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই কোর্সের আমরা ফুল স্ট্যাক ডেভেলপার হব। সো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যেই সব টেকনোলজি প্রয়োজন এবং যেই সব জিনিস আমাদের জানা প্রয়োজন, সব বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যে কিন্তু আমরা কিন্তু কভার করার চেষ্টা করব। সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হচ্ছে যারা ফ্রন্ট ইন্টো নিয়ে কাজ করে এবং ব্যাক ইন্টো নিয়েও কাজ করে, যারা ইউজার ইন্টারফেসও নিয়ে কাজ করে এবং যারা ব্যাক ইন্টার লজিক নিয়েও কাজ করে, তারা হচ্ছে ফ্রন্ট ইন্ড ডেভেলপার। আমরা কিন্তু বিভিন্ন সময় রাস্তাঘাটের আশেপাশে আমরা যখন দোকান দেখি বা স্ট্রিট ফুডে যখন আমরা দোকানদার দেখি, তখন কিন্তু তারা নিজেরাই রান্না করে, দেন তারা নিজেরাই কিন্তু আমাদের কিন্তু খাবার সার্ভ করে। সো আমরা বলতে পারি তারা ফুল স্ট্যাক ডেভেলপার, বিকজ তারা নিজেরাই রান্না করতেছে এবং তারা নিজেরাই আমাদেরকে খাবার দিতে আছে, ঠিক আছে। সো ফুল স্ট্যাক ডেভেলপার কারা? যারা হচ্ছে ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড উভয় নিয়ে কাজ করে, তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। এখন আমরা দেখব যে আপনি কতভাবে বা ওয়েব ডেভেলপারের কেরিয়ারটা আসলে কি। আসলে এই বিষয়টা নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে ডিসক্রিপশন বক্স আপনি চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক করে দিয়েছি, এবং অবশ্যই আই বাটনে আপনি খেয়াল করবেন, আমি সেখানেও লিঙ্ক করে দিয়েছি। এবং আপনি কতভাবে আসলে ইনকাম করতে পারবেন সেরকম আমি 7টি উপায় বলে দিয়েছি, যে ওয়েব ডেভেলপার হিসাবে আপনি 7 উপায়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। অবশ্যই সেই ভিডিওটি মিস করবেন না, এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। দেন এখন আমরা কথা বলবো যে আমাদের ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কোন কোন টুলসগুলো খুবই প্রয়োজন। সো এইসব বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, এবং এইসব বিষয় সম্পর্কে আমাদের বেসিক ধারণা আমাদের প্রয়োজন অ্যাজ এ ডেভেলপার হিসেবে। তো ফার্স্ট অফ অল আপনাকে যে টুলসটা আপনার প্রয়োজন তা হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ। আপনি সামহাউ কোনো না কোনোভাবে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মোবাইল দ্বারা শিখতে পারেন, বাট লার্জ যখন প্রজেক্ট করতে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু মাস্ট বি ল্যাপটপ অথবা কম্পিউটার কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে।
দেন আমাদের কিন্তু গুগল সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখা প্রয়োজন। গুগলে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে অল্প সময়ের মধ্যে ইউজফুল রিসোর্স পেতে হয়, এইসব বিষয় কিন্তু আমাদের জানা প্রয়োজন। সো এই বিষয় নিয়ে কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে ইউজফুল রিসোর্স পেয়ে যাবেন গুগল থেকে, এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনি চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দেব। অ্যান্ড দেন আমাদের একটা টেক্সট এডিটর প্রয়োজন, যেখানে আমরা কোডগুলো লিখব। আমরা যে HTML শিখবো, CSS, জাভাস্ক্রিপ্ট, নোড.js যে শিখবো, যেখানে আমরা লিখবো, সেরকম একটা টেক্সট এডিটর প্রয়োজন। আপনি চাইলে সাবলেম টেক্সট অথবা অ্যাটম অথবা VS কোড এডিটর আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। বাট আমরা এই কোর্সের মধ্যে আমরা VS কোড এডিটর আমরা ব্যবহার করব, আর এটা আমার খুবই প্রিয় একটা কোড এডিটর। আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজের মতন যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। দেন আমাদের যেটা প্রয়োজন জানা তা হচ্ছে CMD সম্পর্কে, মানে কমান্ড লাইন ইন্টারফেস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এই বিষয়টাও আমরা এই কোর্সের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। দেন আমাদের শেখা প্রয়োজন বা জানা প্রয়োজন স্ট্যাক ওভারফ্লো সম্পর্কে। সো স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কিনা বিভিন্ন প্রোগ্রামাররা তাদের সমস্যা নিয়ে তারা সেখানে ডিসকাস করে। আপনি যদি কোনো একটা সমস্যায় পড়ে যান, তখন যদি আপনি ফার্স্ট যদি গুগলে সার্চ করেন, তখন কিন্তু আপনি ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখবেন তা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। তো আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড যদি কোনো প্রবলেমে পড়ে যান, আপনি জাস্ট স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে আপনি কোশ্চেন আপনি আপনি সেই আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি 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 ঠিকভাবে আপনি পোস্ট করবেন। দেন আপনার সেই প্রবলেম অনুযায়ী আপনি কিন্তু সলিউশন পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করলেও কিন্তু আপনি কোনো না কোনোভাবে আপনি স্ট্যাক ওভারফ্লো সম্পর্কে আপনি জানতে পারবেন। আর আপনার যদি স্ট্যাক ওভারফ্লো সম্পর্কে যদি জ্ঞান যদি না থেকে থাকে বা ধারণা যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি স্ট্যাক ওভারফ্লো ওয়েবসাইটে আপনি চলে যাবেন এবং সেখান থেকে জানার চেষ্টা করবেন মূলত স্ট্যাক ওভারফ্লো কিভাবে কাজ করে। দেন আমাদের জানা প্রয়োজন গিট সম্পর্কে এবং গিটহাব সম্পর্কে। আমরা এই সম্পূর্ণ বিষয়গুলোকেই আমরা এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা এই সব বিষয়গুলোকেই আমরা এই কোর্সের মধ্যে বেসিক বিষয়গুলোকে আমরা এই যে সাব কোর্সের মধ্যে আমরা দেখার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।